বিকাশ নগদের সহজ পেমেন্টই কি তবে ধ্বংস হচ্ছে পুরো পরিবার? মোবাইল ব্যাংকিং এর নির্ধারিত সীমার ভেতরে থেকেই কিভাবে দেশ জুড়ে ছড়াচ্ছে এই নীরব মহামারী? লাখ লাখ তরুণের পকেট খালি করে কোটি কোটি টাকা পাচারে এই মেগা নেটওয়ার্ক ভাঙতে কেন ব্যর্থ হচ্ছে প্রশাসন? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বর্তমান যুগে মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে যতটা সহজ করেছে, ঠিক ততটাই এর একটি অন্ধকার দিক এখন সমাজের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন জুয়ার বিস্তার এক আশঙ্কাজনক ও নজিরবিহীন রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট এবং মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য নতুন নতুন জুয়ার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। অতীতে জুয়ার অর্থ লেনদেন করা তুলনামূলক জটিল ও ঝুঁকিপূর্ণ হলেও এখন যে কোনো ফোন ব্যবহারকারী ঘরে বসেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো অ্যাকাউন্টে জুয়ার টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারছেন। কোনো প্রাতিষ্ঠানিক বাধা না থাকায় এই সহজ পেমেন্ট ব্যবস্থায় এখন অনলাইন জুয়ার প্রধান শক্তিতে পরিণত হয়েছে। মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো নির্ধারিত দৈনিক লেনদেন একটি সীমা থাকলেও সেই সীমার ভেতরে থেকেই একজন ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে জুয়ার টাকা আদান প্রদান করতে পারছেন। ফলে কেবল লেনদেনের সীমা নির্ধারণ করে অনলাইন জুয়ার এই মেগা নেটওয়ার্ক ভেঙে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অনেকেই মনে করতে পারেন কেউ নিজের টাকা দিয়ে জুয়া খেললে তাতে সমাজের কি ক্ষতি, কিন্তু বাস্তবতা হলো অনলাইন জুয়া কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রথম দিকে দ্রুত অর্থলোভের প্রলোভনে মানুষ এতে আকৃষ্ট হলেও ধীরে ধীরে তা এক মারাত্মক নেশায় রূপ নেই। এক পর্যায়ে নিজের সঞ্চয় শেষ করে মানুষ যখন ঋণের সাগরে ডুবে যায়, তখন সে ক্ষতি পুষিয়ে নিতে চুরি, ছিনতাই, প্রতারণা ও ডাকাতির মতো বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। বিশেষ করে নিম্ন ও স্বল্প আয়ের মানুষেরা যখন এই ফাঁদে পা দিচ্ছেন, তখন একটি পুরো পরিবার রাতারাতি ধ্বংস হয়ে যাচ্ছে, যা সমাজে চরম অস্থিরতা ও অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। মোবাইল ব্যাংকিং এর আড়ালে জুয়ার এই অবাধ বিস্তার নিয়ে দেশের সচেতন নাগরিক এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, চোখের সামনে কোটি কোটি টাকা এভাবে অবৈধ জুয়ার মাধ্যমে পাচার ও নষ্ট হয়ে গেলেও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? সাধারণ মানুষের মতে ব্যক্তি থেকে ব্যক্তি বা P2P লেনদেনের সুযোগ নিয়ে এসব জুয়ার সাইটগুলো পার পেয়ে যাচ্ছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, সমস্যাটি মোবাইল ব্যাংকিং প্রযুক্তির নয়, বরং প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের অভাব। বর্তমানে সাধারণ লেনদেনের সাথে জুয়ার লেনদেন আলাদা করার সুযোগ সীমিত থাকায় এখন সময় এসেছে প্রযুক্তির সীমাবদ্ধতা দূর করে আরো কঠোর আইন ও ডিজিটাল নজরদারি গড়ে তোলার। মোবাইল ব্যাংকিং এর আড়ালে জুয়ার এই বিস্তার থামাতে হলে তিনটি প্রযুক্তিগত ও নীতিগত সমাধান জরুরি। প্রথম, প্রযুক্তিগত ও নীতিগত সমাধান। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আচরণ ভিত্তিক পর্যবেক্ষণ। বিশ্বজুড়ে সন্দেহজনক আর্থিক লেনদেন রুখতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ঝুঁকি বিশ্লেষণ এবং গ্রাহকের আচার ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। বারবার একই ধরনের ক্ষুদ্র অঙ্কের অর্থ নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে দিনরাত 24 ঘন্টা পাঠানো হচ্ছে কিনা তা AI প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে হবে। দ্বিতীয়, প্রযুক্তিগত ও নীতিগত সমাধান। সমন্বিত নীতিমালা ও অ্যাকাউন্ট স্থগিতকরণ। বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা এবং মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে একটি কঠোর ও কার্যকর নীতিমালা করতে হবে। জুয়ার সাথে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত বা সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো দ্রুততম সময়ে স্বয়ংক্রিয়ভাবে ব্লক বা স্থগিত করার স্থায়ী ব্যবস্থা নিতে হবে। তৃতীয়, প্রযুক্তিগত ও নীতিগত সমাধান। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিয়েল টাইম ডেটা শেয়ারিং। সন্দেহজনক লেনদেনের তথ্য বা ডেটা যাতে রিয়েল টাইমে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে যায়, সেই প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করতে হবে। এর পাশাপাশি সাধারণ মানুষকে এই অদৃশ্য ফাঁদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে জাতীয় স্তরে নিয়মিত বড় ধরনের প্রচারণা চালানো অত্যন্ত জরুরি। ডিজিটাল বাংলাদেশের এই দারুণ প্রযুক্তিকে অপরাধের হাতিয়ার হওয়া থেকে বাঁচাতে আমাদের নিয়ন্ত্রণ সংস্থাগুলো কতটা দ্রুত এবং প্রযুক্তি নির্ভর পদক্ষেপ নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, মোবাইল ব্যাংকিং অ্যাপগুলোর ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার করলেই কি অনলাইন জুয়ার এই মেগা সিন্ডিকেট নির্মূল করা সম্ভব, নাকি এর জন্য প্রশাসনের আইনি কঠোরতা আরও বাড়ানো প্রয়োজন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এই রকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।